নমস্কার বন্ধুরা, নীলিশ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি নীলিমা চলে এসেছি কিন্তু আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর এখন আমি কিন্তু সকাল সকাল চাটা খেয়ে নিচ্ছি, কারণ এখন আমরা যাব অন্য একটা জায়গায়। এখন কিন্তু আমরা চাটা খেয়ে রেডি হয়ে নিই, তারপরে কিন্তু আবারও ফিরছি। ভাইপোর সাথে মজা করতে করতে চাটা খেলাম, আর কিন্তু ওকে একটু বিস্কুট খাইয়ে দিলাম। আর ও দেখুন খাবার জন্য কেমন করছে। লক্ষ্মীকান্তপুর থেকে গাড়িতে উঠে আমরা চলে আসলাম আজ পাথর প্রতিমায়। আর এখানে এসে একটাই কারণ, আমার একটা ভাইপো আর ভাইঝি ওরা কিন্তু এই স্কুলে ভর্তি হওয়ার জন্য হোস্টেল সবই দেখতে এসছে। যেহেতু আমি এখানে পড়েছিলাম তার জন্য স্কুল থেকে রওনা দিয়েছি পাথর প্রতিমার উদ্দেশ্যে, কারণ ওখানে আমার একটু ব্যাংকে দরকার আছে তার জন্য। আর এখানে দেখুন আমরা কিন্তু চলে এসেছি টোটোয় করে। কিছুটা দূরে আসার পরে এখান থেকে কিন্তু নৌকায় উঠেছি। আর নৌকায় দেখুন এক এক করে সবাই কিন্তু চলে আসছে, আর আমরা কিন্তু আগেই এসে বসে পড়েছি। আর দেখুন নদীর এই সৌন্দর্যটা কত সুন্দর লাগছে। গ্রামের ভিতর দিয়ে গাড়িটা যাচ্ছে, আজকে কত সুন্দর লাগছে দেখুন। ব্যাংকে এসে আমার কোনো কাজ মিটলো না, কারণ এই বইটা কিন্তু 9 বছর আগে খোলা, আর 2 বছর হচ্ছে বইটা বন্ধ হয়ে গেছে। তার জন্য আমাকে কিন্তু আরও একটা দিন আসতে হবে। এখনও কিন্তু 2 থেকে 3 বার আমাকে যেতে হবে আর কি। তার জন্য আর দেরি না করে আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছি। আর এই এটা কত সুন্দর লাগছে, বিকালের পরন্ত বেলা, তার সাথে জলের ঢেউ। আমাদের তো খুবই ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। নৌকাটা পার হওয়ার পরে আমরা কিন্তু লক্ষ্মীকান্তপুরের বাস ধরে নিয়েছিলাম। সেখানে বাসে উঠে আমাদের কিন্তু 1.5 ঘন্টা লেগেছিল লক্ষ্মীকান্তপুরে আসতে। বন্ধুরা, ভিডিওটি আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হচ্ছে আবারও অন্য কোনো ভিডিওয়। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।